রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। ঠিক কিনা বলেন জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমরা এমন একজন নবীর উম্মত, উনি শুধু দুনিয়ার জন্য রহমত নয়, উনি কবরের জন্য রহমত। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা রসুল কবরের মধ্যে হাজির হইতে পারেন। আমার রসুলকে সশরীরে কবরের মধ্যে হাজির করাইয়া বলা হবে ওয়ামান হাজার রুজল, ওনাকে চিনতে পারো কি কে? তোমার রসুল। ওই জাহান্নামী ব্যক্তিগুলা আমার নবীকে দেখার পরও বলবে লা আদরি, আমরা চিনি না। মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। দয়াল নবী বলছেন আল্লাহ তাআলা আরেক দল আযাবের ফেরেশতা কবরে পাঠাইবে। নাউজুবিল্লাহ কোন আরেকদল আযাবের ফেরেশতা কবরের মধ্যে পাঠাইয়া ওই জাহান্নামী ব্যক্তিটাকে চাপ দেওয়ার জন্য দুই পাশের মাটিগুলারে চাপানো হইব। দুই পাশের মাটিগুলা চাপাইতে 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 ওই জাহান্নামী ব্যক্তিগুলার বডির মধ্যে দুই পাশের মাটি, কবরের দুই পাশের মাটি এমন ভাবে আইসা চাপ দিব রে, আমার নবী বলছেন ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটির চাপে তাদের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। চিল্লায়া চিল্লায়া নাউজুবিল্লাহ। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, বন্ধুরে ও বেরুন গ্রামের বাবাজিরা গো, যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল, আমি এই কারণে এই আলোচনাগুলা করতেছি। খারাপ লাগতেছে আপনাদের আব্বাজিরা আমার, ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি চাপ দিব, এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে, আর তাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে। ওই আগুনটা কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। এবার আসুন, মুমিন ব্যক্তিদের ইজ্জত আমার আল্লাহ কেমনে বাড়াইয়া দিছে। কষ্ট হচ্ছে আপনাদের? জাহান্নামী ব্যক্তিগুলার আলোচনা এখন শুনলাম। এবার আসুন জান্নাতি ব্যক্তি যারা হবে, মুমিন ব্যক্তিদের মরণটা কেমনে হয় এবার একটু শুইনা নেই। আমার রাসূল বলেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর বিছানায় শুইবে, মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, এরা আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুইনা মুস্কি মুস্কি হাসবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিরাও এরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, তাদের যখন সাকারাত শুরু হবে, তখন রসুল বলেন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুইনা মুমিন ব্যক্তিরা মুচকি মুচকি হাসি দিবে। কেন জানেননি? ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন নাই। ছাত্র যদি ভালো হয়,
দেখবেন ভালো ছাত্রগুলা পরীক্ষার অপেক্ষায় থাকে কখন তাদের পরীক্ষা শুরু হবে। মুমিন ব্যক্তিরা এই জন্য মুস্কি মুস্কি হাসে গো। মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, পরহেজগার যারা হয়, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন তারা চায় না। আল্লাহওয়ালা ব্যক্তিরা, বুজুর্গ ব্যক্তিরা, এরা দেখবেন রাত নিশীথে আরামের ঘুম হারাম করে দিয়া গোপন এবাদতে মিলিত হইয়া আমার মৌলা পাকরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, যদি দুনিয়ার মধ্যে হায়াত দিয়া রাখো তাইলে নেক হায়াত দরাজ করো, আর যদি নেক হায়াত না থাকে তাড়াতাড়ি ঈমানের সহিত মৃত্যু দান করো। আমরা ঈমানের সহিত মরতে চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ বন্ধু, মুমিন ব্যক্তিদের যখন সাকারাত শুরু হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তাদের প্রাণ কারার জন্য যখন আসে, আমার রাসূল বলে মুমিন ব্যক্তিদের ইন্তেকালের সময়, তাদের জান কবজের সময় এতটুক কষ্ট হবে, ছোট্ট একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা হয়, সুবহানাল্লাহ কোন, একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা হয়, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের যখন জান কবজ করা হবে, এদের কাছে ঠিক এই রকম মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট মুমিনদের হবে না। কিন্তু রাসূল বলেন, ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যখন চলে যাবে, তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং তাদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। আপনারা দেখবেন ইন্তেকালের পরে কিছু কিছু লাশ পেস কাটিং যদি কালো হয়, দেখবেন এই চেহারাটা একদম ফোকাস লাইটের মতো জ্বলজ্বল করে। কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন চেহারা দিয়ে মুস্কি মুস্কি হাসি বের হয়। আমরা তখন হাট বাজারে দোকানপাটে বৈশা বলি যে, আহ, ব্যক্তিটা যেমন ভালো ছিল তার মরণটাই তো সুন্দর হইছে। দেখবেন রাস্তা দিয়ে মানুষ হাইটা হাইটা বলে, যা যেমন বালা মানুষ আছিল মরণ যেমন ভালো হয়েছে, ও মারা যাবার পরে যেমন আশ্চর্য হয়েছে। বলি কি বলি না? এটা যদি আমরা মুখে মুখে বলি, আমার নবী কামলিওয়ালা বলেছেন, মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায় এবং তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে। বাজান, ওই মুমিন ব্যক্তিরা এই জন্য মুস্কি মুস্কি হাসি দেয়, কারণ এরা তো ছাত্র ভালো। কি বলো? পরীক্ষার হলে দেখবেন গাদা ছাত্রের টেনশন থাকে, আর ভালো স্টুডেন্ট যারা, এদের কোনো টেনশন আছে? এই জন্য মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি, কারণ দুনিয়াতে এরা তাহাজ্জুদ পড়েছে, ওয়াক্তের নামাজ পড়েছে, আল্লাহর জিকির করেছে, নবীর দুরূদ শরীফ পড়েছে। এই জন্য মুমিন ব্যক্তিরা 24 আওয়ার্স 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তারা আল্লাহকে রাজি খুশি করেছেন, আল্লাহর ইবাদতে মাশগুল ছিলেন। এই জন্য দুনিয়াতে যেমন তাদের কোনো টেনশন নাই, কবরের মধ্যে মুমিন ব্যক্তিদের কোনো টেনশন নাই। কারণ বাজান, কবরের মধ্যে মুমিন ব্যক্তিদেরকে যখন পাঠানো হইব, 40 কদম দূরে আসার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া প্রশ্ন করবেন। কয়টা? 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হব আমার নবীজিকে নিয়া। ওই নবীকে কবরের মধ্যে সশরীরে হাজির করাইয়া মুমিন ব্যক্তিদেরকে বলা হবে, ওয়ামান হাজার রজুল, ওনাকে চিনতে পারো কি? বলো তোমার রাসূলকে। ওই মুমিন ব্যক্তিরা মুস্কি মুস্কি হাসি দিয়া তখন তারা বলে দিবে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না?
কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলা বস্ত্রবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন, ঠিক কিনা কোন? আমরাও কিন্তু এটা থেকে আলাদা নয়। কারণ একটা মায়ের গর্ভ থেকে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, নর্মাল ডেলিভারি হোক সিজারের মাধ্যমে হোক, আপনারা বলেন তো ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার গায়ে কোনো কাপড় থাকে? আমরাও বস্ত্রবিহীন অবস্থায় দুনিয়াতে আগমন করি। তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। ডাক্তার সাহেব অথবা দাইমার মাধ্যমে আমরা দুনিয়াতে আসার সাথে সাথেই অন্যের কুলে দেওয়ার আগেই দেখবেন শুকনা একটা কাঁথা দিয়ে বা শুকনা একটা টাওয়াল দিয়ে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করে আরেকজনের কুলে দেয়া হয়, ঠিক না ঠিক? তার মানে হলো আদম সন্তানরা দুনিয়াতে যদিও বস্ত্রবিহীন অবস্থায় জন্মগ্রহণ করে, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আমার আপনার শরীরের উপরে শরীয়তের ঢাকনা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাইলে এই সম্মান, এই ইজ্জত আমাদেরকে দিয়েছেন কে? যেই আল্লাহ সমগ্র জাতির মধ্য হতে মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এই মানুষগুলা মহান আল্লাহকে স্মরণ রাখা দরকার আসেনি? আমরা তো মুখে আল্লাহকে সবকিছু দিয়ে দেই, কিন্তু অন্তরে আল্লাহর ভয় রাখতে চাই না। কথা কোন ঠিক না ঠিক? মুখ দিয়ে সবকিছু স্বীকার করি, কিন্তু অন্তর আমাদের পরিষ্কার করতে পারি না। যতক্ষণ পর্যন্ত জবান এবং দিল এক না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর বন্ধু হয় না। জবান এবং দিল যদি এক হয়, ওই বান্দাটাকে আমার আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে। আর যারা বান্দার মধ্য থেকে আল্লাহর বন্ধু হয়, এদের অন্তরে মওলার ভয় থাকে, এদের অন্তরে কোরআনের মহব্বত থাকে, এদের অন্তরে পরকালের চিন্তা থাকে। কথা বলেন ঠিক কিনা? আর ওই সমস্ত ব্যক্তিগুলা যার জবান এবং দিল এক হয়ে যায়, ঠিক হয়ে যায়, এরা মুমিন বান্দা বলে গণ্য হয়। তাহলে বলুন, আমরা মুমিন হতে চাই কি চাই না? যুবক ভাইয়ারা আমার, বান্দার মধ্য থেকে যারা মুমিন হয়, যারা বন্ধু হবে আল্লাহর, ওই সমস্ত মুমিন বান্দাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে পাকের মধ্যে একটা চমৎকার ঘোষণা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগৎবাসীরা, নিশ্চয়ই মুমিন ব্যক্তিরা এরকমই হয়, তাদের আচরণ এমনই হবে, যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়। শুধু তাই নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা মজবুত হয়। যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা মজবুত হয়, তখন ওই মুমিন ব্যক্তিরা মওলা পাকের দিকে রজ্জু হয়ে যায়, মওলার দিকে রজ্জু হয়ে যায়। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পাকড়াও করতে পারে না। আমার বাবাজিরা, বন্ধুরা, মুমিন ব্যক্তি যারা হয় এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে। এরা যখন কোরআনের আয়াত শুনে তাদের ঈমানটা তাজা হয়। কারণ একটা গাছ দেখবেন পানি দিলে পরে ওই গাছটা তাজা হয়, ঠিক তদ্রূপভাবে মরা গাছের মধ্যে পানি দিলে যেই রকম গাছটা তাজা হয়, আল্লাহর বান্দারা যখন কোরআনের মহব্বত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে যখন হেফাজত করে, তখন তাদের ঈমান আমল মজবুত হয়, তাদের ঈমানি শক্তি বৃদ্ধি হয়। আর ওই ঈমানদাররা আমার মওলা পাকের দিকে তারা রজ্জু হয়ে যায়। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পাকড়াও করতে পারে না। তাইলে বলুন, ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন জেনে রাখবেন, সব মানুষ কিন্তু আবার ঈমানদার না। মানুষের মধ্যে দুই ধরনের মানুষ আছে। কিছু কিছু মানুষ হবে ঈমানদার, আবার কিছু মানুষ হবে বেঈমান। কিছু মানুষ হবে মুমিন, কিছু মানুষ হবে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার বেরুনের বাবাজিরা, মুনাফিক কিন্তু কাফের বেঈমানের মধ্যে হয় না, মুনাফিক কিন্তু কাফের মুশরিকের মধ্যে হয় না। মুনাফিক হবে মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক। ঠিক কিনা কম? যাদের মাথায় থাকবে পাগড়ি, মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, পরনে থাকবে জুব্বা কুর্তা, সব কিছু বেশভূষা দেখতে সুন্দর লাগবে, কিন্তু এদের অন্তরটার মধ্যে ময়লা থাকবে, এদের অন্তরটা অন্ধকার থাকবে, এদের অন্তরের মধ্যে শয়তানি থাকবে। এই জন্য এরা মুনাফিক বলে গণ্য হয়, বেঈমান বলে গণ্য হয়। আর যেই মুমিন ব্যক্তি যারা হবে, এদের দিল সুন্দর হবে, এদের জবান সুন্দর হবে, এদের আচরণ সুন্দর হবে, এরা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, এরা দয়াল নবীকে বিশ্বাস করবে। আর নবীকে যারা পরিপূর্ণরূপে বিশ্বাস করবে এরা মুমিন বলে গণ্য হবে। আর যেই ব্যক্তিগুলা মুমিন হয়ে যায় এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। তাইলে বাজান আমার বন্ধুরা, আমার আল্লাহর বন্ধু যারা হয় এদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? বেঈমান মুনাফিক যারা হবে এদের দুনিয়াতে যেমন কষ্ট হবে, এদের কবরের জীবনটাও কষ্টিক। যারা হবে এরা দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করবে তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, চেহারাটা আতঙ্ক হয়ে যাবে, তাদের চেহারাটা দেখতে ভয় ভয় লাগবে। রাসূল বলেছেন, জাহান্নামী ব্যক্তি যারা, বেঈমান মুনাফিক যারা, এদের যখন সাকারাত শুরু হবে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সাকারাত হবে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ সাকারাত আমার আপনার সবারই হবে, কিন্তু রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের বেলায় হবে একরকম, বেঈমান মুনাফিকের বেলায় হবে অন্যরকম। আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, বেঈমান মুনাফিকরা যখন সাকারাত শুরু হবে, এরা মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের পায়ের শব্দ যখন শুনবে তখন তাদের মধ্যে একটা হাঁপানি রোগ শুরু হয়ে যাবে। কি শুরু হবে? আপনারা দেখবেন যাদের সরকার শুরু হয়, যারা টানায় পড়ে যায়, মৃত্যু সন্নিকটে, ওই মুহূর্তে দেখবেন জোরে জোরে শ্বাস নেই। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে শ্বাস নেই। আমরা তখন ধারণা করি যে লোকটা মনে হয় আর টিকবে না, সাকারাত শুরু হয়ে গেছে। জোরে জোরে হাঁপাইতে থাকে, চোখগুলা দেখবেন উল্টে যায়, বড় বড় হয়ে যায়। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, বেঈমান মুনাফিকের যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, বেঈমান মুনাফিক যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, এদের চোখগুলা তখন বড় হয়ে যায়, এদের মধ্যে হাঁপানি রোগের মতো একটা রোগ শুরু হয়ে যায়।
তখন ভাইয়ার আমার আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুই না, এরা আর কোনো কিছু চিনতে পারে না, কে তার সন্তান, কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার স্ত্রী, কে তার স্বজন, ওই মুহূর্তে আর কেউ চিনতে পারে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন কোনো মানুষের সরকার শুরু হয়, ছেলে যদি ঢাকায় থাকে টেলিফোন দিয়ে বলা হয়, কিরে অমুক তোর আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাড়িতে আস। মেয়ে যদি স্বামীর বাড়িতে থাকে দেখবেন টেলিফোন দিয়ে বলা হয়, কি গো অমুক তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বাবার শরীর ভালো না। সংবাদটা পাওয়ার সাথে সাথে দেখবেন ছেলে মেয়েগুলা সবাই দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে আসে। আইসা দেখবেন ওই মৃত্যু পথের যাত্রী, যেই ব্যক্তির সাকারাত চলতেছে, ওই ব্যক্তির চতুর্দিকে দেখবেন সবাই ব্যারিকেড দিয়ে বৈশা থাকে। ছেলেটা আইসা ডাক দিয়া কয়, আব্বা আমি আপনার ছেলে অমুক, আমারে চিনছেননি? মেয়েটা ডাক দিয়া কইব, আব্বা আমি আপনার মেয়ে অমুক, আমারে চিনছেননি? স্বজনরা ডাক দিয়া কইব, অমুক ভাই সাহেব, তমুক ভাই সাহেব, আমি তোমার অমুক ভাই তমুক ভাই, আমারে চিনছনি? কিন্তু আমার নবী বললেন, আমরা যতই অনয় বিনয় করে বলি না কেন, ওই মৃত্যু পথের যাত্রীর সাকারাত চলা অবস্থায় কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার সন্তান, ওই মুহূর্তে কেউ কাউকে চিনতে পারবে না। ওই মৃত্যু পথের যাত্রী কাউকে চিনতে পারবে না, কারণ ওই ব্যক্তির দৃষ্টি থাকবে তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের দিকে। তখন তার মৃত্যু সন্নিকট হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম বেঈমান মুনাফিকের জানটা কবজ করার সময় এত কষ্টের সহিত জানটা নেওয়া হইব বাজান, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 একদম নিষ্টাকে অচেতন বানাইয়া বুকের মধ্যে আইনা আমার নবী কামলিওয়ালা বলেন, ওই মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত বুকের মধ্যে দমটাই না, এমন একটা হিংস্রতার মধ্য দিয়া এমন একটা চিপ মারব রে, ওই জাহান্নামী ব্যক্তিগুলার চোখগুলা বড় বড় হইয়া যাইব, আর এই ভয়ঙ্কর চিপে তাদের গলা দিয়া ঘের ঘের করে একটা শব্দ বের হয়, আর ঘের ঘের করে শব্দ বের হওয়ার সাথে সাথে এত কষ্টের সহিত তাদের জানটা কবজ করা হইব। এই আজরাইলের ভয়ঙ্কর চিপায় অনেকের পেশাব পায়খানা বের হইয়া যাইব, পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়, পেশাব নালী দিয়া পেশাব বের হইয়া যায়। যদি বিশ্বাস না হয়, ইন্তেকালের পরে যারা লাশ দৌত করে মৃত ব্যক্তিদের, তাদেরকে জিজ্ঞেস করবেন, কিছু কিছু মানুষের ইন্তেকালের পরে বড়ই পাতার গরম জল দিয়া যখন লাশটা দৌত করানো হয়, অনেক সময় পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, লুঙ্গিতে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা কোন? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে ও আমার বেরুনের বাবাজিরা গো, ওই জাহান্নামী ব্যক্তিগুলা, বেঈমান মুনাফিক ব্যক্তিগুলা, এরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর থাবায় এদের পেশাব পায়খানা বের হইয়া যাবে, আর এত কষ্টের সহিত তাদের জানটাকে কবজ করা হইব, এরা চোখ বন্ধ করার সময় পাবে না। এদের দৃষ্টি যখন মৃত্যুর ফেরেশতার দিকে থাকবে, এরা চোখ বন্ধ করার সময় পাবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে তাদের চোখগুলা খোলা থাকে, ঠিক না? চোখ বন্ধ করার টাইম পায় না। এবং দেখবেন কিছু কিছু মানুষ মারা যাবার পরে তাদের চেহারা দেখতে ভয় লাগে, তখন রাস্তাঘাটে হাঁটলে লোক মুখে শোনা যায়, আহ যেমন মানুষটিরে জ্বালাইয়া গেছে, তার মরণ এমন কষ্ট হইছে। মানুষ বলেনি এমন, যদিও লোকের মুখের কথা বলে, আসলে এটা আমার আপনার মুখের কথা নয়। আমার নবী কামলিওয়ালা বলেছেন, জাহান্নামী বেঈমান ব্যক্তিগুলা যখন মারা যাবে, এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, এদের চেহারা ইন্তেকালের পরে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। শুধু তাই নয় বাবাজিরা,
ওই বেঈমান মুনাফিক ব্যক্তিগুলারে যখন কবরের মধ্যে পাঠানো হয়, আখিরাতের প্রথম ঘাঁটি কিন্তু কবর। আখিরাতের প্রথম ঘাঁটিটাই হইল কবর। আমার রাসূল বলেছেন এই কবরের ঘাঁটিটা যেই ব্যক্তি পার হইয়া যাবে আর অন্য কোনো ঘাঁটি পার হইতে তার কোনো কষ্ট হবে না। কবরের ঘাটে যেই ব্যক্তি পার হইয়া যাইব তার জন্য আর কোনো ঘাট বাধা থাকবে না, প্রত্যেকটা ঘাট তার পরিষ্কার হইয়া যাবে। আর যেই ব্যক্তি কবরের ঘাটিতে আটকা পড়ে যাবে, কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে ওই ব্যক্তি আর কোনো ঘাট পার হতে পারবে না। এই জন্য বাজান রাসূল বলেছেন যখন জাহান্নামী ব্যক্তিগুলারে কবরের মধ্যে পাঠানো হয়, আমরা দুনিয়াবাসীরা 3.5 হাত কবরের মধ্যে দাফন করিয়া যখন 40 কদম দূরে আসা হয়, রাসূল বলেন 2 জন ফেরেশতা আমার আল্লাহ কবরের মধ্যে পাঠায় সওয়াল করার জন্য। কি করার জন্য? আমরা এইটা সবাই মুখে মুখে জানি, কবরের মধ্যে 2 জন ফেরেশতা মুনকার এবং নাকির, এটা একদম কমন আলোচনা। এই 2 ফেরেশতা কবরে আসবেন, কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। এটাও একটা কমন কথা, আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা, এরই মধ্যে একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীরে নিয়া, ঠিক কিনা কম? বন্ধুরা আমার, বাবাজিরা গো, আমার দয়াল নবী মায়ার নবীকে কবরের মধ্যে শরীর মুবারকে হাজির করা হইব এবং বলা হইব ওয়ামান হাজার রজুল, নবীজিরে দেখাইয়া বলা হবে ওনাকে চিনতে পারো কি? জাহান্নামী ব্যক্তিরা নবী দেখার পর বলবে লা আদরি, আমরা চিনি না। নাউজুবিল্লাহ কোন, চিনবো কেমনে? দুনিয়াতে তো চিটারি বাটফারি করছে, দুনিয়াতে তো নবীর সাথে বেঈমানি করছে, তাইলে কবরে নবী চিনবো কেমনে? যারা দুনিয়াতে নবী চিনলো না এরা কবরে গিয়া নবীরে দেখার পরও চিনবে না। আমার নবীর নুরানি চেহারায় আনোয়ার কবরের মধ্যে শরীরে হাজির করা হইব নাকি ফটো নাকি সুরঙ্গ? কিছু কিছু মুনাফিকরা কয় যে না, নবীজির ছবি আইনা কবরে হাজির করিব। তাইলে তাদেরকে যদি বলি যে রাসূল যখন দুনিয়াতে আগমন করছেন তখন কি কোনো ক্যামেরা ছিল? নবীজির ছবিটা উঠাইল কে? যখন দেখছে ইটা দিয়ে আর বোঝানো যাইবে না, কয় না, রওজা শরীফ থেকে তার কবরের মধ্যে একটা সুরঙ্গ করা হয়, এই সুরঙ্গের মাধ্যমে নাকি দেখানো হইব। নাউজুবিল্লাহ বলেন। এরপরও স্বীকার করে না যে রাসূল কবরে হাজির হইতে পারেন। আপনারা কি বলেন কবরে রাসূল হাজির হইতে পারেন কি পারেন না? আমি যদি বলি কেন রাসূল কবরে হাজির হবেন, উত্তরটা দিবেন কেমনে? এই সমস্ত কিছু কিছু ইমোশনাল কথা বইলা বাতিল ফেরকারা আমাদের ঈমান গোলা হরণ করে নিয়ে যায়। বাজানো, কবরে আমার নবী হাজির হবেন এই কারণে রাসূল শুধু দুনিয়ার নবী না, তিনি কবরেরও নবী, হাসরেরও নবী, মিজানেরও নবী, ফুলসিরাতেরও নবী। এই জন্য নবীর উপাধি হইছে রাহমাতাল লিল আলামিন। আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়, ঠিক কিনা কম? এখানে বাজান দেখেন আল্লাহ তাআলা আপন হাবিবরে কত ইজ্জত কত সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাকের উপাধি হলো রাব্বুল আলামিন, আমার নবীর উপাধি হইল রাহমাতাল লিল আলামিন। আলামের বহু বচন আলামিন, রাব্বুল আলামিন গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কয় যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা সেখানে আমার হাবিব হবে গোটা জাহানের রহমত। এই জন্য নবীর বেলায় বহু বচন বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন। নবী হচ্ছেন গোটা জাহানের জন্য রহমত। এখানে বাজান একটু চিন্তা করবেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। সুবহানাল্লাহ কোন। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে বলুন, নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? আরো জোরে কোন কে? এই জন্য কবি বলছেন, রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমরা এমন একজন নবীর উম্মত, উনি শুধু দুনিয়ার জন্য রহমত নয়, উনি কবরের জন্য রহমত। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা রসুল কবরের মধ্যে হাজির হইতে পারেন। আমার রসুলকে সশরীরে কবরের মধ্যে হাজির করাইয়া বলা হবে, ওয়ামান হাজার রুজল, ওনাকে চিনতে পারো কি কে? তোমার রসুল। ওই জাহান্নামী ব্যক্তিগুলা আমার নবীকে দেখার পরও বলবে, লা আদরি, আমরা চিনি না। মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। দয়াল নবী বলছেন, আল্লাহ তাআলা আরেক দল আযাবের ফেরেশতা কবরে পাঠাইবে। নাউজুবিল্লাহ কোন। আরেক দল আযাবের ফেরেশতা কবরের মধ্যে পাঠাইয়া ওই জাহান্নামী ব্যক্তিটাকে চাপ দেওয়ার জন্য দুই পাশের মাটিগুলারে চাপানো হইব। দুই পাশের মাটিগুলা চাপাইতে 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 ওই জাহান্নামী ব্যক্তিগুলার বডির মধ্যে দুই পাশের মাটি, কবরের দুই পাশের মাটি এমন ভাবে আইসা চাপ দিব রে, আমার নবী বলছেন ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটির চাপে তাদের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। চিল্লায়া চিল্লায়া কন্যা উজুবিল্লাহ। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, বন্ধুরে। ও বেরুন গ্রামের বাবাজিরা গো, যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল, আমি এই কারণে এই আলোচনাগুলা করতেছি। খারাপ লাগতেছে আপনাদের আব্বাজিরা আমার। ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি চাপ দিব, এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে, আর তাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে। ওই আগুনটা কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। এবার আসুন, মুমিন ব্যক্তিদের ইজ্জত আমার আল্লাহ কেমনে বাড়াইয়া দিছে। কষ্ট হচ্ছে আপনাদের? জাহান্নামী ব্যক্তিগুলার আলোচনা এখন শুনলাম। এবার আসুন, জান্নাতি ব্যক্তি যারা হবে, মুমিন ব্যক্তিদের মরণটা কেমনে হয় এবার একটু সইনা নেই। আমার রাসূল বলেন, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর বিছানায় শুইবে, মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, এরা আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ সইনা মুস্কি মুস্কি হাসবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
মুমিন ব্যক্তিরাও এরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, তাদের যখন সাকারাত শুরু হবে, তখন রসুল বলেন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুই না মুমিন ব্যক্তিরা মুচকি মুচকি হাসি দিবে। কেন জানেননি? ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন নাই। ছাত্র যদি ভালো হয়, দেখবেন ভালো ছাত্রগুলা পরীক্ষার অপেক্ষায় থাকে কখন তাদের পরীক্ষা শুরু হবে। মুমিন ব্যক্তিরা এই জন্য মুচকি মুচকি হাসে গো। মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, পরহেজগার যারা হয়, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন তারা চায় না। আল্লাহওয়ালা ব্যক্তিরা, বুজুর্গ ব্যক্তিরা, এরা দেখবেন রাত নিশীথে আরামের ঘুম হারাম করে দিয়া গোপন ইবাদতে মিলিত হইয়া আমার মৌলা পাকরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, যদি দুনিয়ার মধ্যে হায়াত দিয়া রাখো তাইলে নেক হায়াত দরাজ করো, আর যদি নেক হায়াত না থাকে তাড়াতাড়ি ঈমানের সহিত মৃত্যু দান করো। আমরা ঈমানের সহিত মরতে চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ বন্ধু, মুমিন ব্যক্তিদের যখন সাকারাত শুরু হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তাদের প্রাণ কারার জন্য যখন আসে, আমার রাসূল বলে মুমিন ব্যক্তিদের ইন্তেকালের সময়, তাদের জান কবজের সময় এতটুক কষ্ট হবে, ছোট্ট একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা হয়, সুবহানাল্লাহ, কোন একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা হয়, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের যখন জান কবজ করা হবে, এদের কাছে ঠিক এই রকম মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট মুমিনদের হবে না। কিন্তু রাসূল বলেন, ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যখন চলে যাবে, তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং তাদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। আপনারা দেখবেন ইন্তেকালের পরে কিছু কিছু লাশ পেস কাটিং যদি কালো হয়, দেখবেন এই চেহারাটা একদম ফোকাস লাইটের মতো জ্বলজ্বল করে। কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন চেহারা দিয়ে মুস্কি মুস্কি হাসি বের হয়। আমরা তখন হাট বাজারে দোকানপাটে বৈশা বলি যে, আহ, ব্যক্তিটা যেমন ভালো ছিল তার মরণটাই তো সুন্দর হইছে। দেখবেন রাস্তা দিয়ে মানুষ হাইটা হাইটা বলে, যা যেমন বালা মানুষ আছিল মরণ যেমন ভালো হয়েছে, ও মারা যাবার পরে যেমন আইসা রইছে। বলি কি বলি না? এটা যদি আমরা মুখে মুখে বলি, আমার নবী কামলিওয়ালা বলেছেন, মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায় এবং তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে। বাজান, ওই মুমিন ব্যক্তিরা এই জন্য মুস্কি মুস্কি হাসি দেয়, কারণ এরা তো ছাত্র ভালো। কি বলো? পরীক্ষার হলে দেখবেন গাদা ছাত্রের টেনশন থাকে, আর ভালো স্টুডেন্ট যারা, এদের কোনো টেনশন আছে? এই জন্য মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি, কারণ দুনিয়াতে এরা তাহাজ্জুদ পড়েছে, ওয়াক্তের নামাজ পড়েছে, আল্লাহর জিকির করেছে, নবীর দুরূদ শরীফ পড়েছে। এই জন্য মুমিন ব্যক্তিরা 24 আওয়ার্স 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তারা আল্লাহকে রাজি খুশি করেছেন, আল্লাহর ইবাদতে মাশগুল ছিলেন। এই জন্য দুনিয়াতে যেমন তাদের কোনো টেনশন নাই, কবরের মধ্যে মুমিন ব্যক্তিদের কোনো টেনশন নাই। কারণ বাজান, কবরের মধ্যে মুমিন ব্যক্তিদেরকে যখন পাঠানো হইব, 40 কদম দূরে আসার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া প্রশ্ন করবেন, কয়টা?
তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবো আমার নবীজিকে নিয়া, ওই নবীকে কবরের মধ্যে সশরীরে হাজির করাইয়া মুমিন ব্যক্তিদেরকে বলা হবে ওয়ামান হাজার রজুল, ওনাকে চিনতে পারো কি, বলো তোমার রাসূলকে। ওই মুমিন ব্যক্তিরা মুস্কি মুস্কি হাসি দিয়া তখন তারা বলে দিবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? এটা মুমিন ব্যক্তিরা জানতেন বিদায় দুনিয়ার জমিনে এরা কোনো অশ্লীল ভাবে চলতেন না, কোনো খারাপ সঙ্গ নিতেন না। কবরের মধ্যে নবী আপন হবে বিদায় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা এরা সব সময় নিজেকে সেফ কইরা মওলার সাথে প্রেম করতেন, আমার নবীর গোলামি করতেন। আপনারা বলুন তো আমরা কয়বার নবীর গোলামিতে মাশগুল থাকি? 24 ঘন্টার মধ্যে কয়বার নবীর উপর দুরূদ শরীফ পড়ি, কয়বার আমার আল্লাহর জিকির করি, কয়টা ওয়াক্ত নামাজ পড়ি? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বর্তমানে যারা এই জান্নাতের বাগানে বসছেন, আব্বা আপনাদের মধ্যে এখানে অর্ধেকেরও বেশি মানুষ আছেন আজকে এশারের নামাজটা পড়েন নাই। রাগ করছেন বাজান? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এখানে যারা বসছেন এখানে অর্ধেকেরও বেশি মানুষের আজকে মাগরিবের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজ কাজা হয়েছে, জোহরের নামাজ কাজা হয়েছে। ফজরের কথা বললে লজ্জা চলে আসে। ফজরের টাইমে পড়ব দূরের কথা, মসজিদে 1-2 জন মুসল্লি ছাড়া এবং মুরব্বী মুসল্লি যারা টেম্পার নাই, এক ফাও কবর এক ফাও জমিনও, ঠিক কিনা বাজান? এই লোকগুলা চিন্তা করছে আর তো কোনো কুল নাই, যে কয়টা দিন আসি আল্লাহরে ডেকে যাই। কথা কোন ঠিক না? এই যে যুবক পোলাপান গুলা সারাটা রাত মোবাইল ফোন নিয়ে আসক্ত হয়েছে, বিছানার মধ্যে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। আর এটা এখন এমন একটা অবস্থা হয়েছে, পেটে খাবার না থাকলেও মোবাইলে খাবার রাখুন লাগে, ঘরে চাইল না থাকলেও মোবাইলে এমবি লাগে। কথা কোন ঠিক না বেঠিক? আর আগে তো ফুলাপানের হাতে মোবাইল থাকতো, এখন দেখা যায় মুরব্বীরা ফটো ক্রিং ক্রিং করে। জি গাইলে চাচা কাও বিদেশ থেকে ফুলাপান ফোন দেয়, একটু কথা কই। যেই কোনো সময়ে যেই একটা সময়ে মুরব্বীরা পোলাপানগুলা মোবাইল সম্পর্কে ধারণাও ছিল না, অ্যান্ড্রয়েড সম্পর্কে ধারণাও ছিল না। এখন দেখা যায় লেখাপড়া না জানুয়া একজন চাচাও কোনটা ইমো, কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা মেসেঞ্জার, কোনটা ভাইবার আমাদের চাইতে তারা ভালো জানে। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রশ্ন হলো মোবাইল ফোন সম্পর্কে যদি আমার আপনার ধারণা থাকতে পারে, অ্যান্ড্রয়েড মোবাইল যদি চালানোর সময় আমার আপনার হাতে থাকতে পারে, তাইলে বাজান 5টা ওয়াক্ত নামাজ পড়ার সময় কেন আমার আপনার হাতে থাকে না? এই যে যুবক পোলাপান গোলা আমার বাবাজিরা ফজরের নামাজটা কাজা কইরা ঘুমাইলেন, আপনারা বলুন তো ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? হেরোইনের বাবাজিরা আগামী 5ম বার্ষিক মাহফিল আসার আগে আমি চৌধুরী চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখনই যার সামনে হাজির হইব গো, একটা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? মৃত্যু যখন হয়ে যাবে, আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই খাটিয়াতে শোয়াইয়া আমাকে আপনাকে যখন 3.5 হাত কবরে শোয়া দিবে, আপনারা বলুন তো দুনিয়ার কোন স্বজন, দুনিয়ার কোন বন্ধু বান্ধব কি আমার আপনার কবরে যাবে?
ওই কবরে দুনিয়ার কোনো বন্ধু যাবে না, বান্ধব যাবে না, দুনিয়ার কোনো স্বজন আমার আপনার কবরে যাবে না, যাবে না। ওই কবরে যিনি আমার আপনার সাথী হবেন তিনি হলেন শাহে মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে বাজান, যেই নবী আমার আপনার দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ বেজার না খুশি? তাইলে বাজান, আল্লাহকে খুশি করার জন্য সবাই আরেকটু মহব্বতের আওয়াজে দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, একটু আগায় বসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া জবানটা ছেড়ে একটু উঁচু কণ্ঠে আমার আল্লাহ পাকের দিকিরে মাশগুল হয়ে যায়। চোখটা বন্ধ করে সবাই আমার সাথে পড়ুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো রে তোমার রহমান নামটির খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে সকল আল্লাহর খাতিরে। এই এলাকার ভাই বাবারা নবীর প্রেমে পাগল তারা গো, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই এলাকার মা বোনেরা নবীর প্রেমে পাগল তারা গো, আল্লাহ 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 আল্লাহ। গুনাহ খাতা যা কোই রাশি মাফ কোই ইরাদা তুমি গো আল্লাহ। যত রঙের অপরাধী মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যত রঙের অপরাধী মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কোরআনে শুই নাছি গো আল্লাহ তুমি অন্তর জামি, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কোরআনে শুই নাছি গো আল্লাহ তুমি অন্তর জামি, তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো
গো আল্লাহ যত রঙের রাধিয়ামি মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই ডাকে যে তোর পাগলেরা কান্দে যে তোর পাগলেরা শান্তি দে মোর কোলে যায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 চাঁদ রোজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা চাঁদ রোজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দয়াল রে ও দয়াল রে একদিন রজনী চাইছে তারা ফুল তোলে দিতে গলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলে দোলেতে সেই ফুলের কলে ফকির দরবেশ বাদশাহ বলে দোলেতে সেই ফুলের কলে কাঁদ লইয়া ভিক্ষার ঝুলি দয়াল রে কাঁদ লইয়া ভিক্ষার ঝুলি বাস্ত রে গাছের তোলাই আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম